নমস্কার, আমি তনুজা সুন্দরবন এডিটর টি-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ আমরা আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে দেখতে থাকুন মৌমাছিরা কোথা থেকে মধু সংগ্রহ করে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই গাছটি কী আছে বলুন তো? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন। আসলে এই গাছটির নাম হচ্ছে বাইন গাছ। দেখছেন অসংখ্য ছোট ছোট ফুল ধরেছে। ফুলগুলি হলুদ রঙের, খুব সুন্দর গন্ধও আসছে ফুলগুলি থেকে। প্রচণ্ড রোদ ছেড়েছে, গামছাটা মাথায় বেঁধে নিচ্ছি। অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি কারণ প্রচণ্ড দাবদাহ চলছিল। এই দাবদাহের মধ্যে ভিডিও করা সম্ভব হয়নি। যে সুন্দরবনের বিখ্যাত মধুর কথা আপনারা নিশ্চয়ই জানেন। এই মধু মৌমাছিরা সংগ্রহ করে এই সব ফুল গাছ থেকেই। দেখছেন এখানে একটা কেওড়া গাছ রয়েছে, আমি টেনে বের করার চেষ্টা করছি কেওড়া গাছটা। এই যে দেখতে পাচ্ছেন কেওড়া গাছটা খুব ছোট, বেশি ফল হয়নি। এই যে এই নিচের দিকে দুটো হয়েছে মনে হচ্ছে। জঙ্গলের ভিতরে চলা যাচ্ছে না, গাছপালা ঠেলে ঠেলে বেরোতে হচ্ছে। এই জঙ্গলে কিন্তু অনেক পাখির বাসা রয়েছে, তার মধ্যে আমি একটি দেখতে পেয়েছি। তো এই যে দেখুন এখানে একটা পাখির বাসা রয়েছে ছোট। আমি যাওয়ার চেষ্টা করছি। এই যে পাখির বাসাটি। এবার আমি এখান দিয়ে নামছি। প্রচণ্ড এবড়ে জায়গা এখানে। এই যে দেখছেন দত্ত নদী, প্রচণ্ড ঢেউ হচ্ছে কারণ খুব জোরে জোরে হাওয়া হচ্ছে এখানে। ওই যে দূরে কিছু জাহাজ নোঙর করে আছে। এই যে দেখছেন এত ছোট গাছ কিন্তু অনেক ফুল ধরেছে কিন্তু এটাতে। আগে তাও জঙ্গলের ভিতর দিয়ে আসছিলাম, ছায়া ছিল, এবার প্রচণ্ড রোদ। এই যে এখানেও কত ফুল ধরেছে দেখুন। এখানে একটা বড় গাছ দেখতে পেয়েছি। আগেরগুলো ছোট ছোট বলে আকর্ষণটা বোঝা যাচ্ছিল না, কিন্তু দেখুন এবার কত সুন্দর লাগছে গাছটা দেখতে, আর অনেক ফুলও ধরেছে এখানে। কি সুন্দর দেখতে লাগছে। আমি নদী আর জঙ্গলের মাঝখান দিয়ে প্রায় যাচ্ছি বললে চলে। এখানে অনেক কাদা। এখান দিয়ে আবার জল সরছে।
এক হাঁটু করে পাঁক। আমি উল্টে পড়ে যাচ্ছিলাম। এই যে আমি এবার যাচ্ছি নৌকাটার দিকে। প্রচন্ড গরম হয়ে রয়েছে নৌকাটা, খুব গরম, হাত দিয়ে ধরতে পারছি না। আমি নৌকাটা ঠেলে দেব, না সরবে না, শক্ত দড়ি দিয়ে গাছে গায়ে বাঁধা রয়েছে, যতই ঠেলি ও আসবে না। জঙ্গল আবার শুরু। জঙ্গল শেষ। এই যে ফুল হয়েছে এখানেও, কত মৌমাছি ঘুরছে। এই যে দেখুন একটা মৌমাছি। যাবো কি করে বুঝতে পারছি, দেখি ফোন পারে দিয়ে যেতে পারি। অসুবিধা, এই পাশ দিয়ে গেলে ওই মেঘা দেখছেন একটা কাঁকড়া ভাসছে, আমি কিন্তু নামছি। জঙ্গল, আমরা কিছু বাইন গাছের জঙ্গল দেখছি আর কেওড়া গাছের দেখতে, আর এখানে ধনে গাছের জঙ্গল দেখাচ্ছে আমাদের। গাছের ছায়া কত সময় পর পেলাম। এখানেও কিন্তু ফুল হয়েছে, দেখছেন ভিতরে ফুল আছে। গাছের শিকড় বেরিয়েছে দেখুন, ঘাসগুলো রয়েছে, শেষগুলো রয়েছে। জলের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি জোরে জোরে এসে পাড়ের গায়ে। দেখছেন কত কেওড়া ধরেছে, এখানে একটু বড় বড় কেওড়া রয়েছে। গাছের ছায়া একটু দাঁড়াতে কেওড়া হলে বসে বসে খেতাম। দেখছেন কেওড়া গাছটা কত লম্বা আর কত কেওড়া ধরেছে গাছটাতে। দেখছেন ছোট ছোট অনেক কেওড়া ধরেছে, কিন্তু আগের কেওড়া গাছগুলোর তুলনায় এতে সাইজে একটু বড় কেওড়া ধরেছে। এই যে দেখছেন থোকা থোকা ধরেছে। আমি কেওড়া গাছের ছায়া এখানে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ হাঁটলাম, এবার ঘরে ফিরে যাওয়ার পালা। চলুন, আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে একটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার।